বিরকি বাবার সাথে কি ইফতার করে কিনা? বাবা তো এখন দেশের বাইরে, যখন থাকে তো একসাথে বাবা ছেলে মিলে এবং দাদা দাদি মিলে সবাই ফুপা ফুপি সবাই প্রত্যেকে আসলে পরিবারের বা দাদা নানি মানে পুরো পরিবার সবাই তো আমরা একসাথে ইফতারটা করি। তো চেষ্টা করি যে এই পারিবারিক বন্ধনটা যেন সবসময় থাকে। স্পেশাল আইটেম আছে নাকি ইফতারি যেটা ও পছন্দ করে? সেই জিলাপিটা খুব পছন্দ করে, চিকন জিলাপিটা ভীষণ পছন্দ করে, ভালোবাসে। খেজুরটাও ভালোবাসে, তো একটু একটু করে সবকিছু ট্রাই করে। তো এটা আমার হাতে বানানো দেখা যায় পায়েসটা খায় এবং মাশাআল্লাহ সবকিছুই আমি বলি যে একটু একটু করে বাবা ট্রাই করতে হবে। আপু আপনি যখন বের হন, যদি আসতে চাই তখন আপনি কিভাবে সামলানো কি একটু? আমার হ্যাঁ, এটা খুব ভালো একটা কথা বলেছেন ভাইয়া, কারণ আমি তো কাজে বের হলে, কারণ আমার কাজের বাইরে পুরোটা সময় তো বেরকে নিয়ে, তার বাইরে যখন বের হতে নিই তখন বলি যে বাবা আমি অফিসে যাচ্ছি, আমি খুব তাড়াতাড়ি ব্যাক করবো। তো একটু পরপর সে ফোন করবে এবং আমার সাথে আসতে চায় যে মা আমি কি আসবো, তোমার কিছু লাগবে, মানে খুবই মাশাআল্লাহ ছোট ছোট করে যা বলে আর কি। তো একটু পরপরই ফোন দিবে, কিছুক্ষণ আগেও ফোন দিচ্ছিল। তো আমার খুব খোঁজ খবর রাখে, মানে ও এখন আমি মা কি, মানে সেই আমার বাবা আর কি, সেই আমার অভিভাবক এখন। তো আপনারা সবাই দোয়া করবেন বীরের জন্য। নিয়ে বিদ্যানন্দ যেহেতু দীর্ঘদিন আপনি আসেন ইফতার করেন, এই ছেলেরা যারা আছে কবে নাগাদ এবার হবে কিনা বা এবার আসবে? অবশ্যই ভাইয়া, আমার এটা অনেক আমার পক্ষ থেকে আমি খুব পরিকল্পনা করছি যে আমি যেহেতু অনেক বছর ধরে বিদ্যানন্দের এই সুন্দর পরিবেশের সাথে অভ্যস্ত এবং আমি আসি, সো আমার ছেলেকে নিয়েও বীরকে নিয়েও আমার পরিকল্পনা আছে যে বাচ্চাগুলোর সাথে একসাথে খুব সুন্দর সময় কাটানোর, খুব শীঘ্রই হয়তো হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমাদের জন্য, সবার জন্য, সবার প্রতি শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। আপু, এই যে বাচ্চারাও আপনার সিনেমাগুলো দেখে, আপনাকে আপনার কয়েকটা সিনেমার নামও তারা বললো, এই যে কাজ থেকে ছোটদের যে ভালোবাসা পাওয়া কিভাবে নেন আপনি? আমার লাইভ রিঅ্যাকশন ভাই, আমি এগুলো তো আমি অনেক ভাগ্যবতী যে আপনারা যারা আসেন আমাদেরকে ভালোবাসে, আপনাদের ক্যামেরায় এগুলো বন্দী হয়ে থাকে, কারণ এই ভালোবাসাগুলো তো আমরা হয়তো পাচ্ছি সবসময়, হয়তো হৃদয়ের মণিকোঠায় রেখে দিব, কিন্তু আছে না যে হঠাৎ কখনো চোখে পড়লে তখন অজান্তেই চোখের কোণে পানি চলে আসে। এই যে ছোট ছোট বাচ্চাগুলো, ওরা এভাবে এত সুন্দর পরিবেশে থেকেও বা তারা তাদের জায়গাটা থেকে যে তারা আমার সিনেমা দেখে, সিনেমার নামগুলো বলছিল, আমি না খুব ইমোশনাল হয়ে যাচ্ছিলাম সত্যি। আমার কাছে মনে হচ্ছিল যে এই যে একটা সুন্দর পরিবেশ, এটা তো বাচ্চারাও দেখছে, বাট আমি অবশ্যই পরিবেশটাকেও আমি ধন্যবাদ দিব যে ম্যাডামরা যারা আছেন এবং যারা এখানে কর্তৃপক্ষ আছেন, যারা বিদ্যানন্দের সাথে যারা আসলে অন্তর্ভুক্ত আছেন, প্রত্যেকেই যে এত সুন্দর একটা পরিবেশ তারা দেখেছে এবং বাচ্চারাও যে এত ভালোবাসে আমাকে। আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, সত্যি অনেক অনেক ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ, সত্যি এই ভালোবাসা নিয়ে আমি বেঁচে আছি এবং সারা জীবন বেঁচে থাকতে চাই। আপু, আপনি নতুন একটি প্রযোজনা প্রতিষ্ঠান আজকে ভাই আমরা একটা গান গাইতে চাইছিল, আমরা একটু ফাংশন চাইছি না পরে এই গানটা বলো, আমরা কাজের ব্যাপারগুলো নিয়ে সামনে আবার কে গান গাও? তোমরা কোনো গান গাইতে চাইছিলে কে? গান গাও, সিনেমার গান বলো বলো কোনটা কোনটা পারো? এটা বলো না তো বলো লজ্জা পাচ্ছি, যে পারে